আমরা সমবিবর্তন কি করে করব? মনিরুল ইসলাম, তুমি প্রশ্নটা করেছো। সমবিবর্তন আমরা কি করে করব? আজকে আমি তোমাদেরকে শেখাবো সমবিবর্তন কিভাবে করা যায় খুব সহজে। তুমি এটাও বলেছো মনিরুল ইসলাম, খুব সহজেই সমবিবর্তন কিভাবে করা যায় সেটা অবশ্যই একদম শর্টকাট নিয়ম তোমাদেরকে আজকে আমি শেখাবো সমবিবর্তনের। তবে আমাদের যে প্রকৃত নিয়ম সেটা অবশ্যই জানতে হবে, তারপরে আমাদের শর্টকাট নিয়ম আমরা জানবো। আজকে আমি সবটাই আলোচনা করবো এই ভিডিওতে। তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। সমবিবর্তন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা আজ থেকে থাকবে না। আর তোমাদের যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে অবশ্যই একটা ভালো প্রশ্ন করো, নাম এবং জেলার নাম লিখে প্রশ্ন করো, তাহলে আমি তোমাদের সেই প্রশ্নের ভিত্তিতে অবশ্যই ভিডিও করে দেব। তো চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আলোচনার বিষয় হলো কি? সমবিবর্তন। সমবিবর্তন সমবিবর্তন মানে এখানে আমরা কি করব দেখো, বিবর্তনের বিবর্তনের আবর্তনের আবর্তনের বিবর্তন, এটাকেই বলা হয় সমবিবর্তন। বিবর্তনের আবর্তনের বিবর্তন, এটাকে বলা হবে সমবিবর্তন। যেমন আমি একটা উদাহরণ দিই। ধরো কোন ত্রিভুজ নয় চতুর্ভুজ, কোন ত্রিভুজ নয় চতুর্ভুজ, এরকম বাক্যটা আছে। এটাকে আমাদের সমবিবর্তন করতে হবে। তাহলে আমরা এটার কি করব দেখো, প্রশ্নে বলা আছে বিবর্তনের আবর্তনের বিবর্তন, এটাকেই বলা হয় সমবিবর্তন। পরীক্ষায় যদি আসে সমবিবর্তন করো দিয়ে একটা বাক্য দিল, বাক্যটাকে প্রথমত কি করবে, তার্কিক আকার লিখবে, তারপরে সেই বাক্যটার বচন তৈরি করবে। বচন যদি এইরকম হয় কোন ত্রিভুজ নয় চতুর্ভুজ, তাহলে আমরা এর বিবর্তন করব। ফার্স্ট টাইম কি বিবর্তন, তাহলে ই বচনে বিবর্তন করলে হবে এ বচন কি হবে, সকল ত্রিভুজ হয় অ, বিবর্তন মানে একটা অযোগ, অ চতুর্ভুজ, সকল ত্রিভুজ হয় অ চতুর্ভুজ। তাহলে এখানে আমরা কি করব, এটাকে আমরা প্রদত্ত বচন লিখব ব্র্যাকেটে, প্রদত্ত বচন। আর এটা আমরা কি করলাম, এটা করলাম বিবর্তন, অতএব ব্র্যাকেটে লিখব বিবর্তিত, বিবর্তিত ব্র্যাকেটে লিখব। ব্র্যাকেটগুলি অবশ্যই লিখবে, অতএব চিহ্ন অবশ্যই দেবে, মনে রাখবে। এরপরে দেখো আমাদের কি হলো, বিবর্তনের, বিবর্তন হলো। এবার বলছে বিবর্তনের মানে এই বচনটার, এ বচনের কি হবে, আবর্তন। অর্থাৎ আবার অতএব চিহ্ন দাও, দিয়ে এ বচনের আবর্তন করলে হবে কি আই। তাহলে আই বচন আবর্তন মানে উদ্দেশ্য বিধেয় পরিবর্তন হবে। কোন কোন এবার তোমাদের এখানে প্রশ্ন, এই যে অসহ বিরুদ্ধ পদটাই কি আমাদের আগে আসবে আবর্তনের ক্ষেত্রে? অবশ্যই অসহ মানে এখানে কি উদ্দেশ্য বিধেয় পরিবর্তন হবে। অর্থাৎ সংযোজক যেখানে থাকবে, সংযোজকের আগের অংশ আর পরের অংশ দুটো পরিবর্তন হয়ে যাবে। সংযোজকের পরের অংশ চলে আসবে আগে, অর্থাৎ অচতুর্ভুজ, অ হাইফেন দিয়ে চতুর্ভুজ, অচতুর্ভুজ। কোন কোন অচতুর্ভুজ হয় আই বচনে হয় কি ত্রিভুজ, কোন কোন অচতুর্ভুজ হয় ত্রিভুজ। এখানে আমরা ব্র্যাকেটে কি লিখবো দেখো, ব্র্যাকেটে লিখবো আবর্তন। কিন্তু আবর্তন কোন বচনের আবর্তন? আবর্তন তো এখানে ই আছে এবং এ আছে, আমি আবর্তনটা করলাম কোন বচনের? আমরা এ বচনের আবর্তন করলাম, অর্থাৎ বিবর্তিতের আবর্তিত। আমরা বিবর্তিত করেছি, সেইটার আবর্তিত করছি এটা। তাহলে এটা আবর্তিত হলো, কিন্তু কার আবর্তিত হলো? এখানে লিখতে হবে বিবর্তিতের আবর্তিত, বিবর্তিতের আবর্তিত, এটা ব্র্যাকেটে লিখতে হবে। এরপর আমরা কি করব, বিবর্তনের আবর্তন আমাদের হয়ে গেল। এরপরে বিবর্তন কার, আবর্তনের বিবর্তন। তাহলে আবর্তন এর বিবর্তন মানে আবর্তন মানে আয় বচনটা, এর বিবর্তন, বিবর্তন মানে কি আই থেকে ও হবে, আবার অতএব চিহ্ন দাও, দিয়ে ও। কোন 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 কি বলো, এখানে
আমরা বিবর্তন করছি মানে অযোগ হবে, তাহলে এখানে অচতুর্ভুজ উদ্দেশ্য যেমন আছে তাই থাকবে। অচতুর্ভুজ, কোন অচতুর্ভুজ নয়, ও বচনে নয়, অচতুর্ভুজ নয়। এবারে কি বলো, ত্রিভুজ আছে, তাহলে বিবর্তন করছি আমরা মানে একটা অযোগ হবে, অত্রিভুজ, অত্রিভুজ। তবে একটা কথা মনে রাখবে তোমরা, বিবর্তনের ক্ষেত্রে দুদিকেই অযোগ হয়ে যাবে, শেষ পর্যন্ত দুদিকেই অযোগ হয়ে যাবে। এবার ব্র্যাকেটে আমরা কি লিখবো, সমবিবর্তন, সমবিবর্তন, আমাদের সমবিবর্তন হয়ে গেল। এটা হলো গতানুগতিক নিয়ম এবং প্রকৃত নিয়ম। এরপর আমরা শর্টকাট নিয়ম শিখব। তবে শর্টকাট নিয়ম করার আগে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে। এখানে লক্ষ্য করো তোমরা, ই বচনের যখন আমরা সমবিবর্তন করছি তখন কিন্তু ই থেকে আমাদের ও বচনে সমবিবর্তন হচ্ছে। এটা আমরা ডাইরেক্টও করতে পারি। ডাইরেক্ট করলে কি হবে দেখো, এখানে ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা অযোগে বিধেয়তে চলে গেল। আবার এই বিধেয়তে চতুর্ভুজ আছে, চতুর্ভুজটা দেখো অযোগে উদ্দেশ্যে চলে আসলো। অর্থাৎ কি হলো, উদ্দেশ্য এবং বিধেয় পরিবর্তন হয়ে গেল আর দুদিকে অযোগ হয়ে গেল। এটা ডাইরেক্ট আমরা করতে পারি, মানে ই বচনের সমবিবর্তন ও। তাহলে এবার আমরা যদি ডাইরেক্ট করি অর্থাৎ শর্টকাট করি, খুব সহজেই করি, তাহলে আমাদের কোন বচন থেকে কি সমবিবর্তন হয় একবার দেখে নিই। এবার আমরা শর্টকাট নিয়ম শিখবো। মানে তোমরাই বলেছো সমবিবর্তন খুব সহজে কিভাবে করা যায়, অবশ্যই সহজেও তোমরা করতে পারো। আমি যেটা করিয়ে দিলাম এভাবেও করতে পারো, আবার তোমরা শর্টকাট নিয়মেও করতে পারো। শর্টকাট নিয়মটি কি দেখো, আমরা যদি এ বচন এর সমবিবর্তন করি তাহলে কি হবে, এ থেকে বিবর্তন ই হবে, ই থেকে আবর্তন হবে ই, আবার ই থেকে বিবর্তন হবে এ, অর্থাৎ এ বচনের সমবিবর্তন হলো এ। তাহলে আমরা সমবিবর্তনের ছক লিখতে পারি, এ বচনের সমবিবর্তিত রূপ হবে এ, অর্থাৎ এ থেকে আমরা এ বচন সমবিবর্তন করব। যেমন এ আবর্তনের ক্ষেত্রে একটা আমাদের ছক আছে, বিবর্তনের ক্ষেত্রে একটা ছক আছে, ঠিক সেরকম ভাবে সমবিবর্তনে যদি এ বচন আমরা যুক্তিবাক্য পাই তাহলে তার সমবিবর্তিত রূপ আমরা এ দেব, এবং সেই ক্ষেত্রে কি করব, ডাইরেক্ট উদ্দেশ্য বিধেয় পাল্টে দেব আর দুদিকে অ যোগ করে দেব। এরপরে আমরা চলে আসছি ই বচনের যদি আমরা সমবিবর্তন করি তাহলে ই থেকে বিবর্তন করলে এ হবে, এ বচনের আবর্তন করলে হবে আই, আই বচনের বিবর্তন করলে হবে ও, অর্থাৎ ই বচনের সমবিবর্তিত রূপ হবে ও। তাহলে ই বচনের আমরা সমবিবর্তন যদি করি তাহলে ও হবে ডাইরেক্ট, এবং সেক্ষেত্রে কি হবে, উদ্দেশ্য বিধেয় পাল্টে দেব আর দুদিকে অ যোগ করে দেব। এরপর আমরা চলে আসছি আই বচনের। আই বচনের যদি আমরা সমবিবর্তন করি তাহলে কি হবে, আই থেকে বিবর্তন করলে ও হবে, ও বচনের আবর্তন আর সম্ভব নয়, অর্থাৎ এটার সমবিবর্তন সম্ভব নয়। তাহলে আই বচনের ক্ষেত্রে সমবিবর্তন হয় না, ক্রস। যেমন আমরা আবর্তনের ক্ষেত্রে বলি ও বচনের আবর্তন সম্ভব নয়, ঠিক তেমন ভাবে সমবিবর্তনের ক্ষেত্রে আই বচনের সমবিবর্তন সম্ভব নয়। এবারে আমরা যদি ও বচন করি, মানে যদি ও বচন থাকে আমাদের সমবিবর্তন করলে ও বচনের বিবর্তন হবে আই, আই এর আবার আবর্তন করলে হবে আই। এরপর যদি আমরা এটার বিবর্তন করি আবার হবে ও, অর্থাৎ ও বচনের সমবিবর্তিত রূপ হবে ও। ডাইরেক্ট যদি আমরা করি তাহলে ও থেকে হবে ও। এই হলো আমাদের সমবিবর্তনের মানে ছক। অর্থাৎ ও বচন যদি থাকে তাহলে সমবিবর্তন করলে কি হবে, ও বচনই হবে, এবং সেক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় পাল্টে যাবে আর দু সাইডে অ যোগ হয়ে যাবে। এবার একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই। ধরো পরীক্ষায় আছে সব গল্প সত্য নয়, সব গল্প সত্য নয়, তাহলে এটার সমবিবর্তন করো। তোমরা কি করবে, প্রথমেই তার্কিক আকার দিয়ে দেবে, তার্কিক আকার দিয়ে সব গল্প সত্য নয় বাক্যটা ধরো আছে, তোমরা বচন করবে ও বচন, সব গল্প সত্য নয়, অর্থাৎ কি হবে, কোন কোন গল্প নয় সত্য। এটা ব্র্যাকেট, এটা আছে ধরো কোন কোন গল্প নয় সত্য, বচন হয়ে গেল। এটার সমবিবর্তিত রূপ কি হবে, ডাইরেক্ট যদি আমরা করি, খুব সহজে যদি করি, তাহলে ও বচন থেকে ও বচন হবে, অর্থাৎ এটা ও থেকে অতএব ও, ও
ও দিয়ে আমরা কি করব, উদ্দেশ্য বিধেয় পাল্টে দেব আর দুদিকে অ যোগ করে দেব। তাহলে কি লিখবো দেখো, ও বচনে কোন কোন কি অসত্য, অসত্য। দেখো এখানে তোমরা যদি অসত্য বস্তু বা অসত্য জিনিস এরকম কিছু লেখো অবশ্যই লিখতে পারো, আর যদি না লেখো তবুও অবরোহ অনুমানে আকারগত দিক থেকে কখনোই ভুল হবে না এবং কোনো মাস্টারমশাই এটা কাটতে পারবেন না। তাই তোমরা এটা বস্তু বা জিনিস লিখলেও লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। কোন অসত্য ও বচনে সংযোজক হবে নয়, কোন অসত্য নয় কি। এবার এই যে উদ্দেশ্যবিধ পরিবর্তন হয়ে যাবে বললাম, গল্প, গল্পতে অযোগ হয়ে যাবে, গল্প। কোন অসত্য নয় অগল্প, বা অসত্য বস্তু নয় অগল্প, বা অসত্য জিনিস নয় অগল্প। এর ব্র্যাকেটে কি লিখবো আমরা, সমবিবর্তন বা সমবিবর্তিত, সমবিবর্তিত, সমবিবর্তিত। এইভাবে আমরা সমবিবর্তন খুব সহজেই করতে পারি। আমি ও বচনটা দেখিয়ে দিলাম, বাকিগুলি আমরা তোমাদের একটা ছক দিয়ে দিলাম, তোমরা একা একা আশা করছি পারবে। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তুমি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে নেবে। আসছি পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।